নমস্কার। দ্য পাওয়ার অফ ট্যারো আজকের নতুন একটি অনলাইন রিডিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও আমি এক জাতকের জীবন নিয়ে আলোচনা করব, কাটাছেঁড়া করব এবং সিদ্ধান্তে উপনীত হব। যেই জাতককে নিয়ে আজকের আমার এই আলোচনা, যেই জাতককে নিয়ে আজকে আমার এই অনলাইন রিডিং, এই জাতকটি কিন্তু নেক্সট ইয়ার অর্থাৎ পরের বছর উচ্চ মাধ্যমিক দেবে, অর্থাৎ ক্লাস 12-এর এক্সাম দেবে। জাতকটি পড়াশোনায় ভীষণ ব্রিলিয়ান্ট, খুবই কিন্তু মেধাবী একজন ছাত্র। এবং এই জাতকটির ক্ষেত্রে যেটা আমি লক্ষ্য করতে পেরেছি, এর রিডিংটা তো আমার পড়াই আছে, শুধু এখন আমি আলোচনা করব, ডিটেলসে বলব। এই জাতকটির যখন আমি কার্ডের ফরমেশন লক্ষ্য করছিলাম, রিডিংটি দেখছিলাম, এই জাতকটির জীবনে কিন্তু প্রভূত উন্নতি আছে। এই ছেলেটি জীবনে প্রভূত উন্নতি করবে, কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো এই জাতকটির পারিবারিক যে পরিবেশ, পারিবারিক যে অবস্থান, এই পারিবারিক অবস্থান কিন্তু এই জাতকটির জীবনে উন্নতির পেছনে কিন্তু বা উন্নতির সামনে প্রতিবন্ধকতা কিন্তু ক্রিয়েট করছে। এটা সবচেয়ে বড় মাইনাস পয়েন্ট এই জাতকটির জীবনে। এই জাতকটির বাবা যেহেতু আমাকে তার ছেলের, তার সন্তানের রিডিংটি আমাকে দিয়ে করাচ্ছে এবং আমাকে বলেছে যে আমার ছেলেটি এত ব্রিলিয়ান্ট, এত ভালো পড়াশোনায়, উচ্চ মাধ্যমিক পাশ করার পর, ক্লাস 12 পাশ করার পর কোন লাইনে গেলে ভালো হবে, কি করণীয় বা কি করা উচিত, সেটা আপনি বিস্তারিত আলোচনা করবেন, ডিটেলসে আমাকে বলবেন। এর অর্থাৎ এর বাইরে এই জাতকটির বাবা কিন্তু আর কোনো প্রশ্ন আমাকে করেনি বা আর কিছু জানায়নি আমি। কারণ এই জাতকটির বাবা আমার অনেক পুরনো পরিচিত। এই জাতকটির বাবার যখন বিজনেসে ডাউন হয়, মানে মারাত্মক নেগেটিভ কন্ডিশন ক্রিয়েট হয়েছিল, সম্ভবত 2021-এর এন্ড, আমার সময়টা অতটি মনে নেই, 2021-এর এন্ডেই জাতকটির বাবা কিন্তু ওই সময় আমার সাথে এনার পরিচয় হয়েছিল। তার বিজনেস নিয়ে আমার কাছে এসেছিলেন, তার হার্ডওয়্যারের ব্যবসা ছিল, এখনও সেটাই আছে, কিন্তু ওই সময় এর বাবার বিজনেস কিন্তু একদম তলানিতে ঠেকে গেছিলো, একদম মানে জিরোতে চলে গেছিল। সেই সমস্যা নিয়েই কিন্তু এই জাতকটির বাবা আমার কাছে এসেছিলেন সম্ভবত 21 সালের এন্ডে, আমার সময়টা অতটা মনে নেই, তবে 5-6 বছর হয়ে গেছে। তারপর রিডিং করায়, রেমেডি অ্যাপ্লাই করে, তারপর তো সব ঠিকঠাকই চলছে এর বাবার। তাই এর বাবা জানে আমাকে, পুরনো পরিচিত, তাই তিনি জানেন যে আমি কিভাবে রিডিং করি বা আমার সম্পর্কে এর বাবা কিন্তু অবগত। কিন্তু এটা আমি বুঝি, পরিবারে এমন অনেক কথা আছে, পরিবারে এমন অনেক বিষয় আছে যেটা সবার সামনে বা সকলকে আমরা বলতে পারি না বা বলাটা উচিত নয়। এই জাতকটির বাবাও কিন্তু সেটাই করেছে। এর বাবা কিন্তু আমাকে এই যে পরিবারের যে পরিবেশটা, যেই পরিবেশটা ক্রিয়েট হয়ে আছে, সেই পরিবেশের কথা কিন্তু এই জাতকটির বাবা আমাকে জানায়নি বা আমাকে বলেনি। আমি বুঝতে পেরেছি কেন বলেনি, কিন্তু এর বাবা এটাও জানে যে আমি যখন রিডিংটি করব, আমি কিন্তু ডিটেলসে আলোচনা করি এবং সব কিছুই কিন্তু আমি লক্ষ্য করতে পারি। এই জাতকটির রিডিংটা আমার সামনেই করা আছে, কার্ডের ফরমেশনটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। যখন আমি আলোচনা করব, বিস্তারিতভাবেই কিন্তু রিডিংটি করব, তখন কিন্তু আমি বলবো সব কিছু নিয়ে। তাহলে চলুন আর বেশি দেরি না করে, বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমি এই জাতকটির অনলাইন রিডিংয়ে চলে আসব। সর্বপ্রথম
এই জাতকটির এই যে অ্যাস্ট্রোলজিক্যাল স্প্রেড দ্বারা যে আমি আলোচনা করব, সিদ্ধান্তে উপনীত হব, আমি সর্বপ্রথম এই জাতকটির 4 নাম্বার কার্ডের অবস্থান কিন্তু সবার আগে লক্ষ্য করব। আমি এটা বহুবার বলেছি যে 4 নাম্বার কার্ড দ্বারা কিন্তু আমার পারিবারিক জায়গা, আমার যে পরিবেশ, পরিবারের যে পরিবেশ, সেই সিচুয়েশনটা কিন্তু আমরা জানতে পারি। এই জাতকটির 4 নাম্বার কার্ডটি কী এসছে? 4 অফ কাপস। 4 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, সেক্ষেত্রে কিন্তু 11 নাম্বার, 9 নাম্বার এবং 2 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, 11 নাম্বার, 9 নাম্বার এবং 2 নাম্বার কার্ড কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। 2 নাম্বার কার্ডটি কী এসছে? দ্য এমপ্রেস। এই কার্ডটা কিন্তু শুক্র গ্রহকে ইন্ডিকেট করে। 2 নাম্বার কার্ড দ্বারা কিন্তু আমরা আমার অর্থনৈতিক কন্ডিশন, আমি যে কথা বলছি, আমার বাচন ভঙ্গি, আমার আত্মীয়দের সাথে সম্পর্ক, এইগুলো কিন্তু আমরা জানতে পারি। তাহলে 2 নাম্বার কার্ডের যে নেগেটিভ রিফ্লেকশন যেটা হয়ে গেল, শুক্র 2 নাম্বার জায়গা যদি পজিটিভভাবে থাকে কোনো জাতক বা জাতিকা, তার কিন্তু ভবিষ্যতে অর্থনৈতিক উন্নতি মারাত্মকভাবে ইনক্রিজ করে। কারণ শুক্র দ্বারাই কিন্তু অর্থনৈতিক জায়গা আমরা জানতে পারি, লাক্সারিয়াস লাইফ কিন্তু আমরা জানতে পারি। তাই 2 নাম্বার জায়গায় শুক্রের অবস্থান এটা কিন্তু খুব পজিটিভ। কিন্তু যেটা আমি বললাম, এই যে 4 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন, 11 নাম্বার, 9 নাম্বার, তার দ্বারা কিন্তু 2 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। এই নেগেটিভ রিফ্লেকশনকে কিন্তু অফ করা প্রয়োজন, না হলে কিন্তু ভবিষ্যতে এই ছেলেটি, এর জীবনে যা উন্নতি আমি লক্ষ্য করতে পারছি, সেই উন্নতির 0.1% এ অ্যাচিভ করতে পারবে না। যদিও বা এ এখন স্টুডেন্ট, পড়ুয়া, পড়াশোনা করছে, তারপরেও বলে রাখি, জীবনে উন্নতির পেছনে বা উন্নতির হওয়ার আগে আমার যদি কোনো নেগেটিভ রিফ্লেকশন থাকে, যেই নেগেটিভ রিফ্লেকশন আমার উন্নতির পথে বাধা সৃষ্টি করছে, প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, সেই বাধাটাকে কিন্তু কাটানোর নাম হচ্ছে সঠিক রেমেডি অ্যাপ্লাই। রেমেডি মানে আমি বারবার বলি, আমি একটা হাতে পাথর গুঁজে নিলাম, স্টোন ধারণ করে নিলাম, এর দ্বারা কিন্তু কখনো গ্রহের নেগেটিভিটি অফ হয় না। আমি এটা বহুবার বলেছি। আমি 1000 টাকা বা লাখ টাকা দিয়ে আমি একটা রত্ন ধারণ করলাম, তার দ্বারা আর যাই হোক গ্রহের নেগেটিভিটি অফ হয় না। গ্রহের নেগেটিভিটি অফ করতে গেলে কিন্তু ভেতর থেকে অফ করতে হয়, সঠিকভাবে রেমেডির অ্যাপ্লাই করতে হয়। আমি এর বাবাকে বলবো, আপনি তো নিজের জীবনে করেছেন, আপনি তো জানেন, তাই নতুন করে বলার কিছু নেই। তাই এই ছেলেটির হাতে সময় অনেক আছে, যেহেতু এ পড়ুয়া, এখনও এ কর্মজগতে প্রবেশ করেনি, তাই তার আগে কিন্তু এই নেগেটিভিটি অফ করা প্রয়োজন। তাহলে কি হবে, এর যখনই পড়াশোনাটা ঠিক হতে থাকবে, এ তো ব্রিলিয়ান্ট, পড়াশোনায় তুখোর, কিন্তু এর পারিবারিক যে সিচুয়েশন ক্রিয়েট হয়ে আছে, পরিবেশটা যে খারাপ, কি খারাপ পরিবেশ সেটা আমি এর পরে বলছি। এই খারাপ পরিবেশের জন্য এই যে ক্রিয়েট হচ্ছে, এই যে সঠিকভাবে পড়াশোনায় মন দিতে পারছে না, মনোযোগ দিতে পারছে না, এই সঠিকভাবে যদি পড়াশোনায় মনোযোগ না দিতে পারে, সঠিকভাবে এর রেজাল্ট ভালো হবে না। তাহলে এর যে বাধা, হ্যাঁ, এই যে 9 নাম্বার কার্ডের অবস্থান, কিং অফ সোর্স, এর কিন্তু প্রবল উচ্চশিক্ষা আমি লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, 9 নাম্বার কার্ড দ্বারা কিন্তু হায়ার স্টাডি, উচ্চশিক্ষাকে আমরা জানতে পারি। পিতার সাপোর্ট, বংশ 9 নাম্বার কার্ড দ্বারা কিন্তু জানান দেয়। এই জাতকটির কিন্তু উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত পাওয়ারফুল হয়ে আছে। হ্যাঁ, কিন্তু যেটা আমি বললাম, যে উচ্চশিক্ষা করতে গিয়ে কিন্তু প্রবল বাধার সম্মুখীন হচ্ছে, এখনও কিন্তু স্কুলের গণ্ডিটাও পাস করেনি, তার মধ্যেই কিন্তু নেগেটিভিটি শুরু হয়ে গেছে। তাই ইমিডিয়েট এখানে প্রপারভাবে রেমেডি অ্যাপ্লাই করলে কি হবে, উচ্চশিক্ষায় বাধাটা আর হবে না। এবং দ্বিতীয়ত, এই যখন কর্মজীবনে প্রবেশ করবে, কর্মজগতে প্রবেশ করবে আপনার ছেলে, তখন অর্থনৈতিক দিক থেকে যে প্রভূত অর্থনৈতিক উন্নতি, শুধু অর্থনৈতিক উন্নতি বলছি না, 2 নাম্বার জায়গায় শুক্রের অবস্থান, এই নেগেটিভ রিফ্লেকশনকে যদি অফ করা যায়, 2 নাম্বার জায়গায় শুক্রের পজিটিভ রিফ্লেকশন যখনই ক্রিয়েট হবে, এর জীবনে কিন্তু প্রভূত অর্থনৈতিক উন্নতি লক্ষ্য করা যাচ্ছে, প্রভূত। আর যেহেতু 9 নাম্বার এবং 12 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশন যখনই অফ করা হবে, কারণ 12 নাম্বার কার্ডটি কী এসছে, এস অফ সোর্স, আবার 9 নাম্বার কার্ডটি কী এসছে, কিং অফ সোর্স, দুটোই কিন্তু বায়ুতত্ত্বকে রিপ্রেজেন্ট করছে।
তাই এই নেগেটিভ রিফ্লেকশন 12 নাম্বার 9 নাম্বার কার্ডের নেগেটিভ রিফ্লেকশনকে অফ করলে উচ্চশিক্ষার জন্য এর কিন্তু বিদেশ যাত্রা আমি লক্ষ্য করতে পারছি। এ দেখবেন বিদেশের মাটিতেই এই জাতকটির কর্মজীবন আমি লক্ষ্য করতে পারছি। বুঝতে পেরেছেন? এর জীবনে উন্নতি বলুন, চাকরি বলুন, যা কিছু হবে সব কিন্তু দেশের মাটিতে হবে না, বিদেশের মাটিতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি তো বারবার বলছি এই জাতকটির জীবনে প্রভূত উন্নতি আছে, কিন্তু উন্নতির পেছনে যে বাধাটি আসছে সেই বাধাটিকে কিন্তু অফ করতে হবে। আমি এটা বহুবার বলেছি যে আমার জীবনে যদি কিছু পাওয়ার থাকে, আমার জীবনে ভালো গাড়ি আমি অ্যাচিভ করব, ভালো চাকরি আমি অ্যাচিভ করব, ভালো বিজনেসম্যান আমি হব, আমার 2-3টে বাড়ি হবে, এই যে ভালো জিনিসগুলো যেগুলো আমার পাওয়ার আছে, আমার তো আছে এগুলো পাওয়ার, কিন্তু আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি এই জিনিসগুলো সঠিকভাবে পাচ্ছি না। সময় চলে যাচ্ছে, আমার বয়স হয়ে গেল 45-50 পেরিয়ে গেল, কিন্তু যেগুলো আমার জীবনে অ্যাচিভ করার ছিল আমি জীবনে অ্যাচিভ করতে পারলাম না। আমার যোগ্যতা থাকা সত্ত্বেও আমি সেটা পেলাম না। এই যে কেন পেলাম না, তার জন্য কিন্তু প্রপার নেগেটিভিটি কিন্তু অফ করতে হয়। এই কার্ডগুলো কিন্তু আমি বারবার বলি যে এক একটা গ্রহকে রিপ্রেজেন্ট করে। গ্রহের নেগেটিভিটি পুষে রেখে আলটিমেট নেটফল 0। যেই জিনিসগুলো আমার অ্যাচিভ করার ছিল সেগুলো আমি পেলাম না, এদিকে বয়স আমার বেড়ে যাচ্ছে। তাই প্রপারভাবে রেমেডি অ্যাপ্লাই করে এই বাধাটাকে যদি অফ করা যায়, এই নেগেটিভ রিফ্লেকশনকে যদি অফ করা যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি এই ছেলেটি বিদেশ যাবে, বিদেশের মাটিতে উচ্চশিক্ষা হবে, বিদেশের মাটিতে কর্মজীবন এর কিন্তু শুরু হবে। এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। তাই বেশি দেরি না করে আপনি, আমি জানি আপনি সিরিয়াস আছেন, আর নতুন করে তো আপনাকে কিছু বলার নেই, এই নেগেটিভিটি কিন্তু অফ করা প্রয়োজন, আর আমি জানি আপনি এটা অফ করবেন আপনার ছেলের জন্য। তাই এই নিয়ে আর বেশি আলোচনা করে বা বেশি কথা আমি বলছি না। এইবার চলে আসবো আমি আসল কারণটা, যেই কারণে এই জাতকটির ভালো পড়াশোনা হচ্ছে না, যেই কারণে এই জাতকটি সুস্থভাবে বেঁচে থাকতে পারছে না, যেই কারণে এই জাতকটি সঠিকভাবে তার পড়াশোনায় মন দিতে পারছে না। সেই কারণটি হলো এই যে 4 নাম্বার কার্ডের অবস্থান 4 অফ কাপস। আমি যেটি বললাম, কাপস হচ্ছে জলতত্ত্বকে ইন্ডিকেট করে। 4 নাম্বার কার্ড দ্বারা কিন্তু আমার পরিবার, আমার মাতৃস্থান, মায়ের জায়গা আমরা জানতে পারি। 4 নাম্বার কার্ডকে কেন্দ্র ধরে কার্ডের ফরমেশন যদি লক্ষ্য করা হয়, কিন্তু 2 নাম্বার, 8 নাম্বার এবং 6 নাম্বার কার্ডের দ্বারাও কিন্তু 1 নাম্বার কার্ড নেগেটিভ হয়ে যাচ্ছে। তাই ডেফিনিটভাবে এই জাতকটির কিন্তু যিনি মা, সে কিন্তু সৎ মা, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আপনার ছেলে সৎ মায়ের কাছে কিন্তু মানুষ হচ্ছে, এটা আমি পরিষ্কার লক্ষ্য করতে পারছি। অর্থাৎ আপনার কিন্তু এটা দ্বিতীয় বিবাহ। আমি জাতকটির বাবাকে বলবো, আপনি তো আমাকে এই বিষয়ে কোনো কিছু বলেননি, এই বিষয়ে কোনো তথ্য তো আপনি দেননি। ছেলের পড়াশোনা, ছেলের স্টাডি কি হবে বা কোন রুটে যাওয়া উচিত, কী করণীয়, সেটা নিয়ে তো আপনি আমাকে প্রশ্ন করেছেন। আপনি দ্বিতীয় বিবাহ করেছেন কি না, আপনার ছেলের এটি সৎ মা, এই সমস্ত তো আপনি আমাকে জানাননি। কিন্তু আমি বারবার আপনাকে বলেছি, আপনি কেন, যারা আমাকে দিয়ে রিডিং করিয়েছে তারা জানেন যে আমি যখন কারো রিডিং করি তার ডিটেলসে কিন্তু তার ডিটেলিং আমি করে দিতে পারি এবং আমি সেটা বলতে পারি, আর আমি সেটা বলিও। তাই ঘরের পরিবেশ যে খারাপ তার একমাত্র কারণ হচ্ছে আপনার স্ত্রী, যেহেতু আপনার ছেলের এটি সৎ মা, এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আপনার ছেলেকে সঠিকভাবে কিন্তু ভালোবাসা তো ছেড়েই দিলাম, সঠিকভাবে একে একটা তুচ্ছ তাচ্ছিল্য করা বরাবর, হ্যাঁ, এই যে টিকে আছে, আপনার ছেলে যে টিকে আছে ওই বাড়িতে বসবাস করছে, এই অনেক কিন্তু জ্বালা যন্ত্রণা, এর বুকে অনেক কষ্ট আছে। আপনার ছেলের বুকে অনেক যন্ত্রণা, অনেক কষ্ট, চাপা কষ্ট, সেইগুলোকে সহ্য করে এ কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর আপনাদের সাথে বসবাস করছে, মুখ বুজে সহ্য করছে। আপনার ছেলের কিন্তু অনিদ্রা রিলেটেড প্রবলেম চলে এসছে। এই মানসিক কষ্ট থেকে কিন্তু সঠিকভাবে ঘুমাতে পারে না, রাত জাগার প্রবণতা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি।
ভবিষ্যতে নার্ভের সমস্যা এর ছেলের কিন্তু চলে আসবে। হ্যাঁ, নার্ভ রিলেটেড প্রবলেম, মস্তিষ্ক রিলেটেড প্রবলেম, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে। এর শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু দিনে দিনে ভেঙে পড়ছে। মন মানসিকতা তো ভেঙে গেছেই, এবং মন মানসিকতা যখন ভেঙে যায় সেটার এফেক্ট আমাদের কিন্তু শারীরিক মানে শরীরের ওপর আসে, সেটাই কিন্তু হচ্ছে। আপনি তো প্রশ্ন করবেন কী করণীয়। আমি যেটা বলবো, এই পরিবেশ থেকে আপনার ছেলেকে অন্য কোথাও রাখুন, এটাই করণীয়। রেমেডি অ্যাপ্লাই করার পর যদি আপনি মনে করেন আমি এদিকে রেমেডি অ্যাপ্লাই করলাম, আমার ছেলেকে, আমার যে সেকেন্ড ওয়াইফ আছে অর্থাৎ এই ছেলেটার যে সৎমা, সেখানেই রেখে দিলাম, যেমন আছে ওরকমই থাকলাম, তাহলে কিন্তু হবে না। আমি এটা বারবার বলেছি, রেমেডি অ্যাপ্লাই করলে গ্রহের নেগেটিভিটি তো অফ হবেই, এবং তার সাথে কিভাবে আমি চলবো, কিভাবে আমার চলা উচিত, আমার জীবনে আমি কিভাবে চলবো, সেই রুটটা যেন সঠিকভাবে চলতে হয়, তবেই কিন্তু সঠিক রেজাল্ট পাওয়া যায়। আমি রেমেডি অ্যাপ্লাই করে দিলাম, তারপরে আমি ঘরে বসে আছি, শুয়ে আছি, আমি ভুল পথে চালিত হচ্ছি, ভুল সিদ্ধান্ত নিচ্ছি, তাহলে কিন্তু সঠিকভাবে রেমেডির সুফল কিন্তু পাওয়া যায় না। আমি এটা বহুবার বলেছি যে একজন প্রপার অকাল্টিস্ট, প্রপার একজন ট্যারো কার্ড রিডার, সে জীবনের সঠিক রাস্তা বলে, জীবনের সঠিক রুটটাকে কিন্তু নির্বাচন করে দেয়। আশা করছি আমি বোঝাতে পারছি। তাই এখানে রেমেডি অ্যাপ্লাই তো করতেই হবে মাস্ট, এবং তার সাথে একে ওই পরিবেশ থেকে, অর্থাৎ যেখানে এখন আছে আপনাদের সাথে তো থাকছে, এর যে সৎ মায়ের সাথে থাকছে, কারণ এর সৎ মায়ের যে বিহেভিয়ার, যে ব্যবহার আপনার ছেলের সাথে যেটা করে, অত্যন্ত কিন্তু কঠোর ব্যবহার করে থাকে। তাই এখানে এই পরিবেশ থেকে আপনার ছেলেকে আলাদা কোনো পরিবেশে, তেমন হলে আপনি অন্য ফ্ল্যাটে, অন্য বাড়ি ভাড়া নিয়ে গিয়ে আলাদাভাবে রাখুন, সেখানে আপনার ছেলের সাথে দেখাশোনা করুন। কি বললাম বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু এর সঠিকভাবে রেমেডি অ্যাপ্লাই করার পর সঠিক যে সুফলটা এই কিন্তু পাবে। আর যেটা বললাম, এর যা কিছু হবে কিন্তু বিদেশের মাটিতেই হবে। উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রা তো ডেফিনিটভাবে হবে, এবং কর্মজীবন, চাকরি বাকরি যা যা কিছু সবই কিন্তু বিদেশের মাটিতেই হবে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এই হলো বিষয়। আপনি এর কেরিয়ার নিয়ে প্রশ্ন করেছেন, এডুকেশন নিয়ে প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনি যেটা নিয়ে প্রশ্ন করেছেন আমি ডিটেলসে আলোচনা করলাম, কি করণীয়, কি করা উচিত সেটাও আমি বলেছি। এখন বাকিটা আপনার উপর। আমি জানি আপনি প্রচণ্ড সিরিয়াস একজন বাবা, একজন পিতা, তাই সঠিকভাবে আপনার ছেলের যেই কথাগুলো আমি বলেছি আপনি সেই কথাগুলো নিশ্চয়ই শুনবেন। ওভারঅল এই হলো আপনার ছেলের রিডিং। আমি রিডিংটা এখানেই শেষ করছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে, আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকার কথা, তাও বলছি, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রশ্ন করবেন, আমি হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমেই রিপ্লাই দিব। আজকের মতন এইটুকুই। নমস্কার।